স্বামী স্ত্রীর মধ্যে কি সারাক্ষণ অশান্তি লেগেই থাকে? সামান্য বিষয়ে মান অভিমান থেকে দূরত্ব বাড়ছে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, সংসার হলো সাধনার ক্ষেত্র। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক না থাকে তবে কোনো সাধনাই পূর্ণ হয় না। আজকের ভিডিওতে আমরা জানাবো ঠাকুর কিভাবে একটি আদর্শ ও সুখী দাম্পত্য জীবন গড়ার পথ দেখিয়ে গিয়েছে। জয়গুরু, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে আর অন্যান্য গুরু ভাইদেরকে দেখাশোনা করে দেবেন। জয়গুরু। দাম্পত্য জীবন শুধু শারীরিক বা মানসিক বন্ধন নয়, এটি একটি আধ্যাত্মিক মিলন। বর্তমান যুগে যখন ডিভোর্স বা সম্পর্কে টানাপোড়েন বেড়ে চলেছে, তখন ঠাকুরের এই অমূল্য বাণীগুলো আমাদের দিশা দেখাতে পারে। যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বা যারা সংসারে শান্তি ফেরাতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জীবনে অনেক উপকারে লাগবে। আর ভালো লেগে থাকলে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি ভিডিওটা শেয়ার করে দিলে আর অন্যান্য গুরু ভাইদেরকেও আপনি উপকার করতে পারেন। যাই হোক শ্রদ্ধা দাদা মায়েরা, আমরা এই আজকের এই আলোচনাটিকে মোট 3টি পর্যায়ে আমরা ভাগ করে নিয়েছি। প্রথম পর্যায়ে রয়েছে স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা ও টান থাকতে হবে। ঠাকুর বলতেন, একে অপরের ভুল না ধরে বরং গুণগুলো খুঁজে বের করো। স্ত্রী যদি স্বামীর ইষ্টানুরাগের সহায়ক হন এবং স্বামী যদি স্ত্রীর মাতৃত্ব মর্যাদা রক্ষা করে, তবে সেই সংসার স্বর্গে পরিণত হয়। ঠাকুরই যদি একটি বাণীর কথা মনে করে দিই আপনাদেরকে, স্বামীর দিকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, স্ত্রীর দিকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। অর্থাৎ পুরুষেরা সবসময় ঠাকুরের অনুসরণীয় দিক হতে হবে, ঠাকুরের দিকে ছুটতে হবে। আর স্ত্রী তা পুরুষের দিকে ছুটতে হবে। সুতরাং বিষয়টি হলো পুরুষ ছুটছেন, স্বামী ছুটছেন ঠাকুরের দিকে, আর স্ত্রী ছুটছেন স্বামীর দিকে। তাহলে হয়ে গেল কি, দুজনেরই অভিগমন কিন্তু একই দিকে, একই গন্তব্যে তারা ছুটছে। সুতরাং আমরা স্বামী স্ত্রী একে অপরের মধ্যে একটা বন্ধন মেলা থাকতে হবে। আমরা নারী নীতি গ্রন্থ ঠাকুরের অনেক কথা আমরা জেনে এসেছি। মায়েরা জানেন স্বামীর প্রতি স্ত্রীর কেমন আচরণ, কেমন ভক্তি, কেমন থাকা উচিত এবং কেমন থাকলে দাম্পত্য জীবন সুখের হয়, সুন্দর করে নারী নীতিতে বর্ণনা করা আছে। আমি ওইদিকে আজকে যাচ্ছি না। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে বিবাহ ও সুপ্রজনন। দেখুন, ঠাকুর বিবাহের ক্ষেত্রে বর্ণ এবং বংশের সামঞ্জস্যের ওপর খুব জোর দিয়েছেন। কারণ সুপ্রজনন না হলে আগামী প্রজন্ম আদর্শ হতে পারে না। ঠাকুরের মতে আদর্শ বিবাহই হলো সুন্দর সমাজের ভিত্তি। আমরা এমনও শুনেছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন, ঠাকুর, আমি এমন কাউকে পাচ্ছি না যার হাতে ক্ষমতা তুলে দিয়ে কিছুদিন একটু শান্তিতে নিভৃতে বিশ্রাম নিন। ঠাকুর বলছিলেন, যদি আপনি তেমন মানুষ চান তাহলে আগে বিবাহতে হাত দিন, বিবাহকে শুদ্ধ করুন। দেশবন্ধু দাস বিস্মিত হয়ে বলছিলেন, ঠাকুর, আমি প্রকৃত নেতা খুঁজছি, যাদের কাছে ক্ষমতা দিয়ে যাদের কাছে দেশটা রেখে একটু শান্তিতে নিভৃতে বিশ্রাম নিতে পারবো। কিন্তু এখানে বিয়ের কি এসে গেল? ঠাকুর তখন বলছিলেন, দেখুন দেশবন্ধুদা, আপনি যদি একটি ভালো জাতি চান তাহলে প্রথমেই ভালো সন্তান আসতে হবে। এই সন্তানগুলাই কিন্তু একদিন একটা জাতিতে পরিণত হয়। আর ভালো সন্তান হতে গেলে ভালো শুদ্ধ বিবাহর প্রয়োজন। বিবাহ যদি শুদ্ধ না হয় তাহলে সেই বিবাহ থেকে যে প্রোডাকশন অর্থাৎ যে সন্তানাদি আসবে তারা কখনো সুন্দর এবং সুস্থ হতে পারে না। তাই বিবাহতে ঠাকুর বেশি জোর দিয়েছেন। আর সর্বশেষ পয়েন্টটা
যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, যাজন যজন ইষ্টভৃতি। পরিবারে যখন স্বামী স্ত্রী দুজনই ঠাকুরের আদর্শ নিয়ে চলেন এবং নিয়মিত যজন যাজন ইষ্টভৃতি করেন, তখন সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ঠাকুরের নাম যেখানে গুঞ্জরিত হয় সেখানে অশান্তি দীর্ঘস্থায়ী নয়। শ্রদ্ধেয় দাদা মায়েরা, যদি আপনার পরিবারে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা প্রার্থনা হয়, ঠাকুরের নাম হয়, ঠাকুরমুখী থাকেন, সংসারের যাবতীয় কাজকর্মের মধ্যে ঠাকুরকে ধরে রাখেন, তাহলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো আচার আচরণ, এমন কোনো ঘটনা ঘটতেই পারে না যেখানে একে অপরকে ঘৃণা করবে, একে অপরের সাথে কলহ জড়িত হবে, কিংবা একে অন্যকে সহ্য করতে পারে না, একে অন্যকে মেনে নিতে পারছে না, এমনকি শেষ পর্যন্ত ডিভোর্স হয়। এসব কিছুর সৃষ্টি হবেই না। তাই শ্রদ্ধেয় দাদা মায়েরা, একটা কথা মনে রাখবেন, ছোট ছোট ত্যাগই বড় বড় সম্পর্ককে টিকিয়ে রাখে। আপনার সংসারে আজ থেকে ঠাকুরের এই নিয়মগুলো পালন করা শুরু করুন। আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শ্রদ্ধেয় দাদা মায়েরা, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও মনে করে দিচ্ছি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিন। তাহলে হয়তো আরো অনেক গরু ভাইদের দেখার সুযোগ আপনি করে দিলেন। সেই ভিডিওর মাধ্যমে যদি আমাদের কিছু ফল লাভ হয়ে থাকে, সেটা আপনার ফল, আপনিও সেই ফলের ভাগীদার হতে পারেন। জয় গুরু।